হ্যালো ট্রেডার্স, আপনারা লক্ষ্য করেন অ্যাকাউন্ট পারফরম্যান্স সেকশনে এই অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট 6% আমি লস করে ফেলেছিলাম এবং সেই 6% লস করার পর আস্তে, আস্তে সেটাকে রিকভার করে আমার যে প্রফিট টার্গেট 8% সেটা কিন্তু আমি কমপ্লিট করেছি। এখানে দেখতে পারতেছেন তো প্রফিট টার্গেট পাস্ট। এটা হচ্ছে ফার্স্ট স্টেজের অ্যাকাউন্ট এবং সেকেন্ড স্টেজেও কিন্তু আমি সেম ভাবে পাস করেছি। লক্ষ্য করলে দেখতে পারবেন এখানেও কিন্তু আমি অনেকটাই লসে পড়ে গিয়েছিলাম এবং আস্তে, আস্তে কিন্তু সেটাকেও রিকভার করে আমি প্রফিট করেছি এবং এই চ্যালেঞ্জটা পাস করেছি। তো এটা হচ্ছে একটা প্রোফার্ম চ্যালেঞ্জ, $৫,০০০ এর একটা প্রোফার্ম চ্যালেঞ্জ। তো বর্তমানে আপনি যদি সার্টিফিকেট সেকশনে দেখেন ২ টা সার্টিফিকেট কিন্তু আমি পেয়ে গিয়েছি। ফার্স্ট স্টেজ কমপ্লিট করার পর এবং সেকেন্ড স্টেজ কমপ্লিট করার পর এখানে ২ টা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এখন আমি একটা কন্ট্রাক্ট পেপার তারা আমাকে দিবে। সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করার পরে আমাকে কিন্তু তারা $৫,০০০ এর যে রিয়েল ফান্ড সেটা আমাকে দিবে এবং সেই ফান্ড থেকে আমি ট্রেড করে যা প্রফিট করব সেটার 80% আমি উইথড্র করতে পারবো। এই হচ্ছে এই পুরো জার্নিটা। এই পুরো জার্নিতে আমি কি, কি বিষয় ফলো করেছি এবং কোন, কোন কারেন্সি পেয়ারে ট্রেড করেছি, কিভাবে ট্রেডগুলা ম্যানেজ করেছি, কিভাবে লসটাকে আমি ম্যানেজ করছি এবং কিভাবে প্রফিটটাকে আমি আ বেশি সময় ধরে হোল্ড করে আমি প্রফিটটা বেশি নিয়েছি এবং লসটা কম করেছি। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই যে আমি প্রোফার্মটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে কোয়ান্টাকেল প্রোফার্ম। এই প্রোফার্মটা কিন্তু ইন্ডাস্ট্রিতে যত প্রোফার্ম আছে তার থেকে সবচেয়ে কম প্রাইসে কিন্তু তারা চ্যালেঞ্জ আপনাকে দিয়ে থাকে এবং আপনি যদি আমার বিলিং সেকশনে দেখেন আরেকটা বিষয়, আমি কিন্তু এই প্রোফার্মে একটা চ্যালেঞ্জই কিনেছি এবং একটাই কিন্তু পাস করেছি। দেখতে পারতেছেন মাত্র $25 দিয়ে আমি $৫,০০০ এর একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং এই চ্যালেঞ্জটা কিন্তু অলরেডি পাস করে ফেলেছি। অর্থাৎ এটা 2 স্টেপ চ্যালেঞ্জ ছিল। আমি ২ টা স্টেপে কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন আমাকে তারা রিয়েল ফান্ড দিবে। এবং পরবর্তীতে সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলেই। তো দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই চিপ রেটে তারা অফার করতেছে। মাত্র $25 এ দিতেছে আপনাকে ৫,০০০, তারপরে $40 এ দিতেছে আপনাকে আ $১০,০০০ এর অ্যাকাউন্ট। আপ টু 200 কে আপনি অ্যাকাউন্ট নিতে পারবেন ইভ্যালুয়েশন এবং আপনারা কিন্তু ২ টা স্টেজ কমপ্লিট করে খুব সহজে রিয়াল ক্যাপিটাল নিয়ে এখান থেকে ট্রেড করে প্রফিট করে উইথড্র করতে পারবেন। কোনো সমস্যা নেই। রুলস গুলাও খুবই সিম্পল। আমি সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমার নাম হচ্ছে তারিকুল ইসলাম। আমি একজন ফরেক্স এডুকেটর এবং প্রোফার্ম ট্রেডার। ২০১৯ সাল থেকে আমি ফরেক্স মার্কেটের সাথে যুক্ত রয়েছি এবং কন্টিনিউয়াসলি আমি ট্রেড করে যাচ্ছি। বিগত ৫ বছর থেকে আমি প্রোফার্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। আমি বিভিন্ন প্রোফার্মের সাথে কাজ করেছি। সেখানে চ্যালেঞ্জ নিয়েছি, পাস করেছি এবং সেখান থেকে পে আউটও কিন্তু নিয়েছি। আমার প্রিভিয়াস কিছু হিস্টোরি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারতেছেন ২০২২ সালে কিন্তু আমি চ্যালেঞ্জ পাস করেছিলাম ফান্ডেড নেক্সট এই একটা প্রোফার্ম থেকে। এখানে দেখতে পারতেছেন তারা কিন্তু আমাকে সার্টিফিকেট দিয়েছিল এবং এছাড়াও দ্য ফান্ডেড ট্রেডার একটা প্রোফার্ম ছিল যেগুলো এখন বর্তমানে মার্কেটে নেই। এটা ২০২২ সালের কথা। সেখানে আমি কিন্তু ১০০ মানে 100 এর একটা চ্যালেঞ্জ কিন্তু পাস করেছিলাম এবং দেখতে পাচ্ছেন একটা রিয়াল ক্যাপিটাল কিন্তু আমি পেয়েছিলাম। এখান থেকেও আমি উইথড্র করেছি। তারপরে হচ্ছে মাই ফরেক্স ফান্ড খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় একটা ছিল আরকি। ওই টাইমে খুবই ট্রাস্টেড একটা আপনার প্রোফার্ম ছিল। সেখান থেকেও আমি 100 এর একটা অ্যাকাউন্ট পাস করেছিলাম এবং সেখান থেকেও আমি কিন্তু পে আউট নিয়েছি। এগুলো সবকিছুই আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আপনারা টেলিগ্রাম চেক করলেই হবে। ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে। তো এখন এই চ্যানেলের উদ্দেশ্যটা কি? এই চ্যানেলে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে এই ফরেক্স প্রোফার্ম গুলো থেকে আপনি চ্যালেঞ্জ পাস করতে পারেন। যেমন অনেকগুলা প্রোফার্ম রয়েছে যেমন কোয়ান্টাকেল যেটা আমি আজকে কথা বলবো এবং এফটিএমও রয়েছে। তারপরে আরো অনেকগুলাই রয়েছে। দ্য 5 পার্সেন্টার্স রয়েছে। পপুলার যতগুলা প্রোফার্ম রয়েছে এগুলো থেকে কিভাবে আপনি চ্যালেঞ্জ পারচেজ করবেন এবং কিভাবে কোন, কোন রুলস গুলা ফলো করে আপনি ট্রেড করবেন। আ কিভাবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করবেন, ট্রেডিং সাইকোলজিটা কিভাবে আপনি মেইনটেইন করবেন, এভরিথিং এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ এই চ্যানেলটা হচ্ছে অল ইন ওয়ান। আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি পরবর্তীতে আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন এবং প্রোফার্মে কাজ করতে চান, আপনি নিজের কোনো ডলার ইনভেস্ট করবেন না। ওই যে প্রোফার্ম যে ডলারগুলা দিবে, রিয়াল ফান্ড যেটা দিবে চ্যালেঞ্জ পাস করার পর, সেই চ্যালেঞ্জ পাস করার পর যে ডলারটা পাবেন সেই ডলার দিয়ে ট্রেড করে আপনি প্রফিট করবেন। আ এরকম যদি আপনি চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পরবর্তীতে আরো অনেক, অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। তো আশা করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার আরো একটা চ্যানেল রয়েছে সেটার নাম হচ্ছে ইলাস্ট্রেশন ট্রেডার। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব অথবা আপনি YouTube সার্চ করলেই পাবেন।
সেই চ্যানেলেও কিন্তু এডুকেশনাল রিলেটেড, ফরেক্স এডুকেশনাল রিলেটেড অনেক ভিডিও রয়েছে, যেগুলো দেখলে আপনি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স অনেক টপিক আপনি সেখানে পেয়ে যাবেন এবং ভবিষ্যতে আরও আপলোড হবে। সেই চ্যানেলও আপনি ঘুরে আসতে পারেন। যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আমরা যেহেতু ফরেক্স প্রো ফার্ম নিয়ে কথা বলতেছি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফরেক্স প্রো ফার্ম কি এবং এটা কিভাবে কাজ করে। আমরা যেহেতু ট্রেডিশনাল স্টাইলে যে ট্রেডিংটা করে থাকি, সেখানে আমরা নিজেদের ফান্ড একটা ব্রোকারে ডিপোজিট করি এবং সেই ফান্ড থেকে যা প্রফিট করি, সেই প্রফিটের টাকাটা আমি সরাসরি উইথড্র করতে পারি। এটা হচ্ছে ট্রেডিশনাল স্টাইলের ট্রেডিং। আরেকটা ট্রেডিং হচ্ছে এই প্রো ফার্ম ট্রেডিং। তো এই প্রো ফার্মে আপনার কি হয়, আপনার কোনো একটা ফার্ম বা কোম্পানি আপনাকে একটা চ্যালেঞ্জ দিবে। বলবে যে আমি আপনাকে $10,000 একটা ডেমো অ্যাকাউন্ট দিতেছি। তার বিনিময়ে আপনি অল্প কিছু ডলার দেন আমাকে এবং সেই অ্যাকাউন্টে আপনি ২ টা স্টেজ থাকবে। ১ম স্টেজে আপনি 8% প্রফিট করেন। তারপরে আপনি ২য় স্টেজে যান এবং ২য় স্টেজে গিয়ে 5% প্রফিট করেন। তো ২ স্টেজে যদি আপনি 8% এবং পরবর্তী স্টেজে 5% আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আমি আপনাকে $10,000 বা $50,000 এর একটা ফান্ড আমি আপনাকে দিব এবং সেই ফান্ড নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এবং সেইখান থেকে যা প্রফিট হবে সেটার 80% আপনাকে দিব এবং কোম্পানি 20% রেখে দিবে। এটা হচ্ছে প্রো ফার্ম ইন্ডাস্ট্রি বা প্রো ফার্মের যে মেইন মডেল, আ সেটা হচ্ছে এই স্টাইলে তারা কাজ করে থাকে। তো এই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু পেমেন্ট করতে হয় ১ম এই। সেটা কিরকম? আমি আপনাদেরকে এই যে কোয়ান্টিক্যাল যে প্রো ফার্মটা রয়েছে সেটার এটা দেখি। দেখেন, তারা $৫,০০০ আপনি যদি নিতে চান তাদের কাছ থেকে, তারা কি করবে? আপনার কাছ থেকে ১ম এ $25 নিবে। অর্থাৎ $25 দিলে আপনি তাদের চ্যালেঞ্জটা বাই করতে পারবেন। তারপরে আপনি তারা ২ স্টেজে আপনি এখানে ট্রেড করতে পারবেন। ফার্স্ট স্টেজে আপনার প্রফিট টার্গেট থাকবে 8%, অর্থাৎ 8% আপনি ওই $৫,০০০ এর অ্যাকাউন্টে আপনি প্রফিট করলেন। তারপরে গিয়ে আপনি চ্যালেঞ্জটা পাস হইল। তারপরে 2nd স্টেজে গিয়ে 5% আপনার টার্গেট থাকবে, সেটা আপনি পাস করবেন। তারপরে গিয়ে আপনি রিয়েল অ্যাকাউন্ট পাবেন। এখন রিয়েল অ্যাকাউন্টে আপনার কোনো প্রফিট টার্গেট নাই। আপনি সেখানে $১০০, $২০০ যাই প্রফিট করেন বা আরো বেশি করতে পারেন, ১,০০০, ২,০০০, ৫,০০০ যত প্রফিটই করেন না কেন, সেই প্রফিটটার 80% আপনি নিবেন এবং 20% এই যে কোয়ান্টিক্যাল যে প্রো ফার্ম ইন্ডাস্ট্রি বা আছে বা কোম্পানি আছে তারা নিবে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে প্রো ফার্ম মডেল। ঠিক আছে? এটা কি জন্য একজন ট্রেডারের জন্য ভালো? এখানে আপনি খুব সহজেই অনেক বেশি অ্যামাউন্টের অ্যামাউন্ট নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। দেখেন, এখানে যদি 5K এর অ্যাকাউন্ট কিন্তু নাই। এখানে ২০০ কে আপ টু 200K অ্যাকাউন্ট তারা অফার করতেছে। অর্থাৎ আপনি যদি তাদেরকে $৫৫০ দিয়ে এই চ্যালেঞ্জটা বাই করেন, এই ২০০K এর অ্যাকাউন্টটা পাবেন এবং সেখানে আপনি টার্গেট ফিল আপ করলে পরবর্তীতে যে ২০০K এর আপনি একটা রিয়েল ফান্ড পাবেন এবং সেটা দিয়ে আপনি ট্রেড করে আপনি যা প্রফিট করবেন সেটার 80% আপনি বা 80 থেকে 90% এই যেখানে প্রফিট স্লিপ, এখানে তারা 80% অফার করতেছে। 80% আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে অবশ্যই কিছু রুলস রয়েছে। সেই রুলসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে ডেইলি ড্রডাউন রুলস রয়েছে, ম্যাক্সিমাম ড্রডাউন রুলস রয়েছে, নিউজ রুলস রয়েছে। তো আদার্স অনেকগুলো রুলস রয়েছে। আমি সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা আশা করি বুঝতে পারছেন যে একটা প্রো ফার্ম কিভাবে কাজ করে বা প্রো ফার্ম আপনি যদি ট্রেড করতে চান, কি বিষয়টা আসলে মেইন ফ্যাক্ট। এখানে শুধুমাত্র আপনাকে চ্যালেঞ্জ পাস করতে হবে, অর্থাৎ আপনার যে ট্রেডিং স্কিল রয়েছে, আপনি যে একজন প্রফেশনাল ট্রেডার সেটা তাদেরকে প্রুফ করতে হবে। তারপরে গিয়ে আপনি রিয়েল ফান্ড পাবেন। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এখন আমরা দেখব যে উম একটা লেজিট প্রো ফার্ম আপনি কিভাবে চুজ করতে পারেন। ঠিক আছে? তো মার্কেটে কিন্তু অনেক প্রো ফার্ম রয়েছে। তার মধ্যে আপনাকে লেজিটটা খুঁজে বের করতে হবে। কারণ অনেক প্রো ফার্ম আছে যেখানে আপনি হয়তোবা চ্যালেঞ্জ ফেজে আপনি পাস করলেন, করার পরে আপনি রিয়েল ফান্ড পেলেনও। সেখানে গিয়ে আপনি প্রফিট করলেন, সেই প্রফিটটা তারা উইথড্র দিল না। সেক্ষেত্রে তো আমাদের কোনো লাভ নাই। সেখানে আমরা যে চ্যালেঞ্জ ফিটা দিয়েছি সেটাই কিন্তু আমাদের লস হয়ে গেল। ঠিক আছে? তো এই যে স্ক্যাম থেকে, এই স্ক্যামগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বা এই স্ক্যামগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এজন্য আপনাকে ১ম এ দেখতে হবে যে প্রো ফার্মটার যে তারা কিভাবে কাজ করতেছে এবং অন্যান্য যারা ইউজার রয়েছে তারা কিভাবে এই প্রো ফার্মের সাথে কাজ করতেছে, তারা কি লেজিট কিনা, তারা কি রিভিউ দিতেছে সেগুলো আমাকে দেখতে হবে। প্রথমত আমি যে কোয়ান্টিক্যাল যে প্রো ফার্মটা নিয়ে কথা বলতেছি, এর থেকেও কিন্তু ভালো প্রো ফার্ম রয়েছে। তবে এই প্রো ফার্মটাও কিন্তু অনেক ভালো। এই প্রো ফার্মটা কিভাবে ভালো? কারণ হচ্ছে এদের নিজস্ব সব টেকনোলজিতে তারা কাজ করতেছে। এদের ব্যাক এন্ডে হচ্ছে নিজস্ব টেকনোলজি ইউজ করছে এবং যে কোয়ান্টিক্যাল যে আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে গেলে দেখবেন এটা কিন্তু একটা ব্রোকার। ঠিক আছে? তো ব্রোকারের
পাশাপাশি তারা প্রফার্ম মানে কোম্পানি দাঁড় করাইছে। অর্থাৎ আপনি সরাসরি তাদের ট্রেডিশনাল যে স্টাইল রয়েছে, আপনি নিজের ফান্ড ডিপোজিট করবেন এবং সেখান থেকে আপনি যা প্রফিট করবেন সেটা উইথড্র করবেন। এরকম কিন্তু ট্রেডিং কিন্তু তারা কাজ করতেছে এবং পাশাপাশি প্রফার্ম আপনাকে অফার করতেছে। মানে ফান্ড রেটও আপনাকে অফার করতেছে তারা। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এখন এই প্রফার্মটা আমরা ধরেন চুজ করব। কিভাবে চুজ করব? তারপর আপনাকে দেখতে হবে যে ইউজার আসলে কি বলতেছে। তো তাদের ওয়েবসাইটে আসলে দেখবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আসবেন, আসার পরে দেখবেন যে এক্সেলেন্ট যে রিভিউটা তারা মানে এখানে শো করতেছে Trustpilot-এ। আপনি এখানে যদি সরাসরি ক্লিক দেন তাহলে এই যে তাদের যে Quantical যে Trustpilot-এর যে প্রোফাইল সেখানে নিয়ে আসবে। এখানে দেখেন 5 রেটিং এর মধ্যে 4.5 কিন্তু তারা রেটিং পেয়েছে, অর্থাৎ অনেক ভালো একটা রেটিং পেয়েছে এবং এখানে অনেক মানুষ কিন্তু রিভিউ দিয়েছে। প্রায় ৬,০০০ এর বেশি মানুষ এখানে রিভিউ দিয়েছে। এবং এখান থেকে আপনি যদি খেয়াল করেন, এখানে যেমন 5 স্টার রেটিং রয়েছে এবং 4 স্টার আছে, 1 স্টারও আছে। আপনি সবগুলোই চেক করবেন। আপনার কাছে যেই এই বিষয়টা দেখতে মন চায়, এখান থেকে সবগুলো একটা, একটা করে চেক করে দেখতে পারবেন। তো খুব ওভারঅল যদি আমি বলতে চাই, তাহলে যেহেতু 4.5 রেটিং, এটা মেক্সিমাম যে ইউজার আছে তারা কিন্তু 5 স্টার রেটিং দিয়েছে এবং তাদের কাছে অবশ্যই এই ব্রোকারটা বা এই যে প্রোফার্ম এই কোম্পানিটা রয়েছে তাদের কাছে ভালো লেগেছে। ঠিক আছে? তার জন্যই কিন্তু রেটিংটা দিয়েছে। তারপরে আরেকটা প্রোফার্ম দেখার জন্য আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেটার নাম হচ্ছে profarmmatch.com। এই ওয়েবসাইটে আসলে আপনি এখানে দেখতে পারবেন পপুলার সেকশনে এটা কিন্তু আরো অনেকগুলা প্রোফার্ম রয়েছে, যেমন আলফা ক্যাপিটাল, 5%ers, এগুলোও অনেক ভালো প্রোফার্ম এবং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তো ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তারপরে এখানে ফান্ডেড পিপস রয়েছে, এফটিএমও রয়েছে। এটা হচ্ছে একটা অনেক পুরাতন একটা আপনার প্রোফার্ম। তারপরে গিয়ে আপনি দেখেন কোয়ান্টেকেল, এটাও কিন্তু অনেক ভালো। এখানে অনেক লাভ রয়েছে এবং এখানেও রিভিউ রয়েছে। এখানেও 4.1 তারা রিভিউ পেয়েছে এই প্রোফার্ম ম্যাচ এই ওয়েবসাইটে। তো এটা ওভারঅল বলা যায় যে অনেক ভালো একটা প্রোফার্ম। আর এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানের যে চ্যালেঞ্জ ফি, এটা অন্যান্য প্রোফার্মের থেকে অনেক কম। বর্তমান সিচুয়েশন আপনি খেয়াল করেন, বর্তমানে তারা 50% অফ দিয়েছে। প্রত্যেকটা চ্যালেঞ্জে 50% করে অফ দিতেছে। অর্থাৎ আপনি $5,000 একটা অ্যাকাউন্ট কিনতে গেলে আপনি মাত্র $25 খরচ হবে। যেটা আপনি যদি 5%ers-এ যান, এই যে এখানে যে আরেকটা প্রোফার্ম দেখতেছেন দ্য 5%ers, এখানে যদি যান তাহলে এই সেম অ্যাকাউন্ট ৫,০০০ এর অ্যাকাউন্ট আপনাকে $40 পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে আপনি মাত্র $25 এ পাইতেছেন এবং আমি কিন্তু এই অ্যাকাউন্টটাই বাই করেছি। আপনি দেখেন, আমি আমার ড্যাশবোর্ডে যদি আসি, দেখেন একটা অ্যাকাউন্ট আমি বাই করেছি, একটাই পাস করেছি। আপনি দেখেন যে $25 দিয়ে আমি কোয়ান্টেকেল যে প্রাইম 2 স্টেপ অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি নিয়েছি। এখানে তারা আরো অনেক ধরনের অ্যাকাউন্ট অফার করে থাকে, যেমন ইনস্ট্যান্ট ফান্ডিং, আপনি সরাসরি ইনস্ট্যান্ট ফান্ড নিতে পারবেন এবং এটা আমি নিয়েছি হচ্ছে কিউটি প্রাইম এবং কিউটি পাওয়ার রয়েছে এবং এই কিউটি প্রাইম এটা খুবই ভালো একটা চ্যালেঞ্জ। এখানে আপনি লক্ষ্য করেন নো কনসিস্টেন্সি রুলস, কোনো ধরনের কনসিস্টেন্সি রুলস নাই। আপনি খুব সহজেই আপনার যে টার্গেট রয়েছে আপনি যেকোনোভাবে ট্রেড করে প্রফিট করতে পারেন। কনসিস্টেন্সি রুলস থাকলে আপনার সেটা কিন্তু পসিবল না। আপনার ডেইলি একটা লিমিটের মধ্যে থাকে আপনি ট্রেড করতে হয়। ঠিক আছে? তো আপনি যদি এখান থেকে ১০০ কে একটা অ্যাকাউন্ট নেন, আমি জাস্ট 5 টা নিয়ে আমি শুরু করছি এবং এটা থেকে যা প্রফিট করব আশা করি সেই প্রফিটের টাকা দিয়ে আমি আরো যে এটা রয়েছে আপনার বড়, বড় অ্যাকাউন্ট যে রয়েছে সেগুলা নিবো আস্তে, আস্তে। একজন ফান্ডেড ট্রেডার হওয়ার জন্য কোন রুলস গুলো আপনাকে ফলো করতে হবে একটু পরেই আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কোয়ান্টেকেল এই প্রোফার্মটিতে একটা চ্যালেঞ্জ পারচেজ করতে পারেন। খুবই শর্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখেন। তো প্রথমত আপনাকে quantical.com এ যদি চলে আসেন, আপনি এখানে কিন্তু কোনো চ্যালেঞ্জ পাবেন না। এটা হচ্ছে একটা ব্রোকার। তো প্রোফার্মে যেতে চাইলে আপনি প্রোফ ট্রেডিং এই লেখাটার অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি qtfunded.quantical.com এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে সরাসরি ক্লিক দিলে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে গেট ফান্ডেড লেখা রয়েছে, গেট ফান্ডেড নাও এখানে ক্লিক দিবেন। এখানে আসার পরে দেখবেন যে সিলেক্ট ইউর ইভ্যালুয়েশন টাইপ, এখানে ৩ ধরনের চ্যালেঞ্জ রয়েছে। একটা হচ্ছে কিউটি ইনস্ট্যান্ট। কিউটি ইনস্ট্যান্ট হচ্ছে কোনো ধরনের আপনি চ্যালেঞ্জ ফেস পাস করতে হবে না। সরাসরি পেমেন্ট করবেন, ইনস্ট্যান্ট ফান্ড দিবে, সেটা দিয়ে আপনি ট্রেড করবেন। কিন্তু এখানে অনেক ধরনের রুলস রয়েছে যেগুলা একজন বিগিনার ট্রেডার রুলস ফলো করাটা খুবই কঠিন। তো এটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব।
তারপর আরেকটা হচ্ছে কিউটি প্রাইম, এটা সবচেয়ে বেস্ট। এখানে কোনো ধরনের কনসিস্টেন্সি রুলস নাই এবং এখানে আপনার 2 স্টেপ 3 স্টেপ এভলিউশন প্রসেস রয়েছে। অর্থাৎ আপনি পেমেন্ট করবেন, আপনাকে ডেমো অ্যাকাউন্ট দিবে, সেখানে আপনি প্রফিট টার্গেট ফিল আপ করবেন, সেকেন্ড ফেজে যাবেন, প্রফিট টার্গেট ফিল আপ করবেন, তারপরে গিয়ে আপনি রিয়েল ফান্ড পাবেন এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে? এটা আমি রিকমেন্ড করি। আর আদার্স যেটা আছে কিউটি পাওয়ার, এটাও ভালো রয়েছে, তবে আমি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত আপনি এই কিউটি প্রাইমে করতে পারেন। আর ইনস্ট্যান্ট ফান্ডিং এটা আমি রিকমেন্ডই করি না। ইনস্ট্যান্ট ফান্ডিং এ ট্রেড করতে চাইলে অন্য আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলাতে আরো বেটার অপশন আপনাকে দিবে। সেখানে আপনি করতে পারেন। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি সেটা নিয়েও ভিডিও তৈরি করব। এখানে চুজ ইউর প্ল্যাটফর্ম, আপনি এখানে 3 ধরনের প্ল্যাটফর্ম পাবেন। MT5 পাবেন, যেটা সবচেয়ে বেশি ইউজ করে ট্রেডাররা। তারপর হচ্ছে ট্রেড লকার, তারপরে সি ট্রেডার, মানে যেটা ভালো লাগে সেখানে আপনি ট্রেড করতে পারেন। তারপর হচ্ছে স্প্রেড অ্যান্ড কমিশন, কোন ধরনের অ্যাকাউন্ট আপনি পাবেন, র স্প্রেড অ্যাকাউন্ট পাবেন অথবা ভেরিয়েবল স্প্রেড বা নো কমিশন অ্যাকাউন্ট পাবেন। তারপর হচ্ছে 2 স্টেপ 3 স্টেপ, আমি বলব যে 3 স্টেপে যান, সরি 2 স্টেপে যান। 3 স্টেপটা ইজিয়ার এখানে বলতেছে, বাট আমি এটাকে রিকমেন্ড করতেছি না। 2 স্টেপই বেস্ট। এটা আপনি প্রথম স্টেপে হচ্ছে আপনার 8% টার্গেট ফিল আপ করতে হবে, আর সেকেন্ড স্টেপ হচ্ছে 5%। ঠিক আছে? আর 3 স্টেপ যদি আপনি এখানে দেন তাহলে দেখবেন যে মেবি এখানে দেখাবে, আচ্ছা এখানে দেখাচ্ছে না, আমরা ভিতরে গিয়ে দেখতে পাবো, সমস্যা নেই। তো আমি 2 স্টেপই সাজেস্ট করি। আরেকটা হচ্ছে ইকুইটি প্রটেক্টর, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো এখন ধরেন আপনি এখানে চ্যালেঞ্জ দেখতে পারতেছেন যে 5K রয়েছে, 10K রয়েছে, 25K রয়েছে, 50K রয়েছে এবং আপ টু 200K পর্যন্ত রয়েছে। তো আপনি যদি একজন বিগিনার বা নতুন আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আমি বলব যে এই যে সবচেয়ে ছোট যেটা 5K, মানে $5000 যে অ্যাকাউন্ট, সেটাই নেন। এটা আপনার মাত্র $25 পড়বে। অরিজিনাল প্রাইস হচ্ছে $50। এখানে 50% তারা অফ দিয়েছে। আপনি কিউটি ফান্ডেড এই কুপন কোডটা ইউজ করলেই আপনি $25 আপনি কিনতে পারবেন এটা। ঠিক আছে? অন্যান্য সবগুলাতে কিন্তু 50%। তো বাই চ্যালেঞ্জে ক্লিক দেন। তো বাই চ্যালেঞ্জে ক্লিক দেওয়ার পর আপনাকে চেকআউট পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার আইপিটা অটোমেটিক্যালি ধরে দিবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এভ্যালুয়েশনে আমরা প্রাইম যেটা, এই কিউটি প্রাইম সেটাই নিব। তারপর হচ্ছে আপনার ইভলিউশন স্টেপ, সেটা হচ্ছে 2 স্টেপ নিব, 3 স্টেপ নিব না আমরা। স্প্রেড এবং কমিশন, এখানে র স্প্রেড এবং কমিশন এই অ্যাকাউন্টটাই রাখবো। এটা বেস্ট আমার কাছে মনে হয়েছে। আমি এটা ইউজই করি নাই, তবে এটা আমি যেহেতু অলরেডি চ্যালেঞ্জ পাস করছি, আমার কাছে এটা এই অ্যাকাউন্টটাই বেস্ট মনে হয়েছে। তারপর হচ্ছে ইকুইটি প্রোটেক্টর, এটা অন রাখবেন। এটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি, ধরেন আপনার কোনো কারণে একটা পজিশন আপনি ট্রেড প্লেস করছেন এবং মাইনাস আপনার 1.5% কোনো কারণে লস করে ফেলছেন। আপনার অ্যাকাউন্টের যে ইকুইটি আছে সেটার 1.5% আপনি লস করছেন, তাহলে অটোমেটিকলি ট্রেড ক্লোজ হয়ে যাবে। আপনার ডেইলি যে লিমিট আছে সেটা হিট করার আগেই আপনার অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। এখন এটা হচ্ছে যাদের ট্রেডিং স্টাইল ধরেন আপনার সম্পূর্ণ ট্রেডিং স্টাইলের উপর, আপনি যদি অফ করতে চান অফও করতে পারেন। যদি অফ করেন তাহলে আপনার যে প্রাইসটা সেটা কিন্তু বেশি পড়বে মেবি, আচ্ছা বেশি পড়বে না, আপনি এটা অফ করেও নিতে পারেন অথবা অন করেও নিতে পারেন। তা আমি অন করেই রাখছিলাম। এটা আপনার ইকুইটিটা প্রোটেক্ট করবে। যদি আপনি কোনো কারণে 1.5% এর নিচে চলে যান বা ওই পর্যন্ত যান, তাহলে অটোমেটিকলি ট্রেডটা ক্লোজ করে দিবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সাইজ, আপনি 5K নিতে পারেন, 10K নিতে পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনার ভালো লাগে সেটাই নেন। তারপরে হচ্ছে এখানে প্ল্যাটফর্ম, এটা আপনি চুজ করেন MT5। তারপরে হচ্ছে অ্যাডন্স, এই অ্যাডন্সগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, তবে আমি রিকমেন্ড করি না। প্রথম হচ্ছে আপনি যদি 80% এমনিতেই পাবেন প্রফিট স্লিপ, অর্থাৎ আপনি যখন পে আউট নিবেন তখন 80% আপনি পাবেন, আর 20% কোম্পানি নিবে। এখন আপনি যদি এটা আরো বাড়াইতে চান তাহলে এক্সট্রা $10 তাদেরকে দিয়ে 90% করে নিতে পারেন। এটা দরকার নাই আমি মনে করি। চ্যালেঞ্জ ফি রিফান্ড, এটা যদি আপনি রিফান্ড নিতে চান, এই চ্যালেঞ্জ ফি যেটা দিবেন সেটা যদি রিফান্ড নিতে চান, তাহলে আপনি এখান থেকে আরো এক্সট্রা $12 দিতে পারেন। যেহেতু এটা অনেক কমে দিতেছে, সেক্ষেত্রে ওরা রিফান্ড দিবে না। অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু রিফান্ড দেয়। তারপর হচ্ছে ফেজ 2 রিসেট, অর্থাৎ এটাও আপনি নিতে পারেন। যদি ধরেন ফার্স্ট ফেজ আপনি পাস করছেন, সেকেন্ড ফেজে গিয়ে কোনো কারণে লস করে ফেলছেন, তাহলে আপনি রিসেট করতে পারেন, অর্থাৎ আরেকবার ট্রাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে $35 এক্সট্রা দিতে হবে। কোনো দরকার নেই। আপনি যদি একজন স্কিলফুল ট্রেডার হন তাহলে খুব সহজেই পাবেন। আর যদি আপনি নাও পান, কোনো কারণে প্রথমবার ফেল করেন, এখানে ফেল করাটা স্বাভাবিক। তো যদি ফেল করেন সেকেন্ড টাইম আবার আরেকটা পারচেস করে নিবেন, আরেকটা অ্যাকাউন্ট পারচেস করে নিবেন, তাহলে আপনি ওটাতে ট্রাই করবেন। দরকার নেই তো আপনার এক্সট্রা $35 দেওয়া, যেহেতু $25 দিয়ে আপনি $5000 অ্যাকাউন্ট পাইতেছেন। তো এখান থেকে কুপন কোড ইউজ করবেন হচ্ছে কিউটি ফান্ডেড
এটা ইউজ করে আপনি অ্যাপ্লাই ক্লিক দিলে দেখতে পারবেন যে 50% কিন্তু তারা ডিসকাউন্ট দিয়ে দিতেছে, $25 কেটে গেছে। এখন এখান থেকে আপনার ইনফরমেশনগুলো দিবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। আর এখানে যত বিলিং ডিটেইলস রয়েছে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, অ্যাড্রেস, টাউন সবগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেটা আছে সেম টু সেম দিবেন। কোনো কিছু মিস্টেক করা যাবে না। পরবর্তীতে কিন্তু আপনার যে কেওয়াইসি করার সময় এখানে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো এজন্য সবকিছু দেখে শুনে ২ বার ৩ বার চেক করে তারপরে দিবেন। দেওয়ার পরে এখন পেমেন্টের অপশন আছে। $25 আপনি যেভাবে পেমেন্ট করবেন, এখানে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা সবচেয়ে নিচে সবার নিচে যেটা হচ্ছে বুম এফআই ক্রিপ্টো পেমেন্ট, এটাতে আপনি পেমেন্ট করলে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতে পারবেন। তারপরে এটাতে দিয়ে যদি ক্রিপ্টোকারেন্সি করেন সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করে আই এগ্রি, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগুলো অ্যাপ্রুভ করে দিয়ে টিক মার্ক দিয়ে জাস্ট প্রসেস টু ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট এটাতে ক্লিক দিলে আপনার তার পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি পেমেন্ট করার পর আপনি চ্যালেঞ্জটা পারচেস করতে পারবেন এবং সকল ইনফরমেশন আপনার ইমেল যেটা দিবেন সেই ইমেলে পাঠিয়ে দিবে। ড্যাশবোর্ডের অ্যাক্সেস, তারপরে অ্যাকাউন্টের ইনফরমেশন, পাসওয়ার্ড, সার্ভার সবকিছু দিয়ে দিবে তারা। সেখান থেকে আপনি সবকিছু নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে? এরপরেও যদি আপনি অ্যাকাউন্ট পারচেস করতে না পারেন, কোনো কারণে কোনো জায়গায় গিয়ে আটকে গেছেন, তাহলে অবশ্যই আমার সাথে রিচ আউট করবেন। টেলিগ্রামে মেসেজ করবেন। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাকে আমি সর্বোচ্চটা হেল্প করার চেষ্টা করব আপনার যেকোনো সমস্যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। অ্যাকাউন্ট পারচেজ করার পর বেশ কয়েকটা ইমেইল আপনি পাবেন। তার মধ্যে একটি হচ্ছে সেট ইউর পাসওয়ার্ড, এই ইমেইলটা। এই ইমেইলটা আপনি ওপেন করে এই সেট ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে আপনি একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনি আপনার ইচ্ছেমতো একটা পাসওয়ার্ড সেট করে নিবেন। তারপরে গিয়ে আপনি এদের ড্যাশবোর্ডে ওপেন করবেন এবং ড্যাশবোর্ড থেকে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন। আপনার ব্যালেন্স, তারপরে হচ্ছে ইকুইটি, তারপরে মিনিমাম ট্রেডিং ডেইজ কি অবস্থায় আছে, উইনিং রেশিও কত, সেগুলো সব দেখতে পারবেন এবং এই উপরে কর্নারে দেখেন ক্রেডেনশিয়াল লেখা আছে। ক্রেডেনশিয়ালে ক্লিক দিলে আপনি MT5 যদি সিলেক্ট করে থাকেন, MT5 এর সার্ভার, ট্রেডিং আইডি, পাসওয়ার্ড সবকিছু এখান থেকে পাবেন এবং সেইগুলো নিয়ে আপনি লগইন করে কিন্তু ট্রেড করতে পারবেন এবং তাদের MT5 আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড সেকশনে ক্লিক দেন, দিলে আপনি তাদের MT5 যেটা আছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সি ট্রেডার ডাউনলোড করতে পারবেন, ট্রেড লকারে লঞ্চ করতে পারবেন। এভরিথিং কিন্তু আপনি এই ড্যাশবোর্ড থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন আসি যে এই যে চ্যালেঞ্জটা আপনি পারচেজ করলেন, এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে কি রুলস ফলো করার মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জটা পাস করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। তো তাদের ওয়েবসাইটে আপনি যদি FAQ সেকশনে ক্লিক দেন, FAQ সেকশনে আসার পরে আপনি এখানেই সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তাদের ট্রেডিংসের যত রুলস আছে সবকিছু এখানে আছে। আমরা যেহেতু QT ইভলিউশন অ্যান্ড প্ল্যানস এই অপশনটা ইউজ করতেছি, এই নিচের দিকে দেখেন আমরা মূলত QT প্রাইম এই অপশনটা চুজ করে আমরা চ্যালেঞ্জ পারচেস করছি। সো এই রুলসগুলো আমরা এখন দেখব। তো QT প্রাইম এই অপশনে ক্লিক দিলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। প্রথমে বলছে যে হোয়াট ইজ দ্য QT প্রাইম চ্যালেঞ্জ, এটা হচ্ছে আপনার তাদের চ্যালেঞ্জটা কি, 2 স্টেপ এবং 3 স্টেপ ট্রেডিং ইভলিউশন চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে আপনি তাদের যে টার্গেট আছে অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে কি পরিমাণ টার্গেট আপনাকে অ্যাচিভ করতে হবে সেটা লিখে দিয়েছেন। দেখেন চ্যালেঞ্জ, স্টেপ চ্যালেঞ্জ মানে 2 স্টেপ চ্যালেঞ্জে মূলত আপনাকে ফার্স্ট স্টেজে 8% প্রফিট টার্গেট ফিল আপ করতে হবে। অর্থাৎ $5,000 এর 8% কত হয়? $5,000 এর 8% হইতেছে $400। তো $400 আপনাকে প্রফিট করতে হবে $5,000 অ্যাকাউন্টে এবং সেকেন্ড স্টেজে হচ্ছে অর্থাৎ $400 প্রফিট হয়ে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা মানে পাস করে ফেললেন। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেজের অ্যাকাউন্ট দিবে, সেখানে আপনাকে 5% প্রফিট করতে হবে। প্রফিট টার্গেট 5%, 5% কত? 5% হচ্ছে $250। $250 আপনি প্রফিট করে ফেললেন। তো 3 স্টেপ আমরা যে 3 স্টেপ যেহেতু আমরা কিনি নাই সেটা নিয়ে আমরা কথা বলতেছি না। তারপরে হোয়াট ইজ আর দ্য ড্রডাউন লিমিট, অর্থাৎ আপনি ডেইলি কত পার্সেন্ট ড্রডাউন করতে পারবেন। আপনার এটা হচ্ছে 4% ফিক্সড বেজ অন দ্য ইনিশিয়াল ব্যালেন্স, অর্থাৎ আপনার ধরেন $5,000 আছে, সর্বোচ্চ আপনি লস করতে পারবেন ডেইলি 4%। 4% কত? 4% হচ্ছে $200। সর্বোচ্চ আপনি $200 লস করতে পারবেন ডেইলি। এর ধরেন আপনি কোনো কারণে যদি 4% লস করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। সবসময় আপনাকে এই ডেইলি ড্রডাউন লিমিটটাকে ঠিক রেখে আপনাকে প্রফিটের দিকে যেতে হবে। অর্থাৎ আপনি কোনো কারণে যদি একটা ট্রেড লস করেন, 1% লস করলেন ধরেন, তারপরে 2% লস করেন, কোনোভাবেই 4% সর্বোচ্চ লস করা যাবে না। যদি লস করেন তাহলে অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যাবে, সাথে, সাথে আপনি অ্যাকাউন্টটা হারাবেন।
এখন এখানে সবকিছু এক্সাম্পল দিয়ে তারা কিন্তু বুঝাই দিছে, আপনি এটা পড়ে নিলে বুঝতে পারবেন। তারপরে ম্যাক্সিমাম যে ড্রডাউন সেটা হচ্ছে 10% অফ দ্য ইনিশিয়াল ব্যালেন্স, অর্থাৎ ম্যাক্সিমাম ডেইলি ডাউন হচ্ছে 4%, আপনি ডেইলি সর্বোচ্চ 4% লস করতে পারবেন। এবং ম্যাক্সিমাম ড্রডাউন, ধরেন আপনি কোনো কারণে আজকে $3 লস করলেন, আপনি অ্যাকাউন্ট রেখে দিলেন, পরের দিন আবার 3% লস করলেন, আবার অ্যাকাউন্ট রেখে দিলেন, পরের দিন আবার 3% করলেন, এভাবে কয় পার্সেন্ট হলো? 3 দিনে আপনি 3% করে 9% আপনি লস করে ফেলছেন। তাও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হবে না, যতক্ষণ পর্যন্ত না ম্যাক্সিমাম 10% লস করতেছেন। তো আরো 1% যে থাকলো, 9% এর পরে আরো 1%, ওই 1% যখন আপনি লস করে ফেলবেন, তখন সাথে আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে ইকুইটি প্রোটেক্টর, এটা হচ্ছে 1.5%, যখন আপনি কোনো কারণে লসের দিকে আছেন, তখন তারা কি করবে? অ্যাকাউন্টটা আপনার ওই ট্রেডটা আপনাকে ক্লোজ করে দিবে অটোমেটিক, যাতে করে আপনার ডেইলি ড্রডাউনের যে বিষয়টা সেটা কোনোভাবেই যাতে হিট না করে। ঠিক আছে? এগুলো সবকিছু এখানে লিখে দেওয়া আছে। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ট্রেডিং ডেইজ রিকোয়ার্ড, অর্থাৎ মিনিমাম আপনাকে 4 দিন ট্রেড করতে হবে। ঠিক আছে? পার ফেজ, অর্থাৎ প্রতিদিন প্রত্যেকটা ফেজে আপনাকে 4 দিন করে ট্রেড করতে হবে। এবং ফান্ডেড ট্রেডার মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 প্রফিটেবল ডেজ, অর্থাৎ 2 দিন আপনাকে ফান্ডেড অ্যাকাউন্টে আপনার প্রফিটেবল থাকতে হবে উইথ আপনার মিনিমাম 0.5% প্রফিট ইচ, মানে প্রত্যেক দিন আপনাকে 0.5% মিনিমাম আপনাকে প্রফিট রাখতে হবে। এইভাবে 2 দিন আপনাকে প্রফিটেবল থাকতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যালাউ রিস্ক, অর্থাৎ কত পার্সেন্ট আপনি রিস্ক নিতে পারবেন। ফান্ডেড অ্যাকাউন্টে সর্বোচ্চ আপনি 2.5% রিস্ক আপনি নিতে পারবেন ইনিশিয়াল ব্যালেন্সের। ঠিক আছে? সো এটা অবশ্যই আপনার এই রুলসগুলো ফলো করতে হবে। তারপরে হচ্ছে নিউজ ট্রেডিং রুলস, এটা আপনাকে দেখতে হবে শুধুমাত্র ফান্ডেড অ্যাকাউন্টে। আপনার ইভলিউশন যে আছে সেই ফেজে এই নিউজ ট্রেডিং অ্যালাউ আছে, আপনি ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফান্ড যখন আপনি পেয়ে যাবেন, তখন হচ্ছে আপনার কোনো ধরনের ট্রেড নো ওপেনিং, ক্লোজিং অর অ্যাডজাস্টিং ট্রেড 5 মিনিট বিফোর অর আফটার রেড ফোল্ডার ইভেন্ট, অর্থাৎ আমরা যে ইভেন্টগুলো দেখি, ধরেন ফরেক্স ফ্যাক্টরিতে বা অন্যান্য যে আপনার ক্যালেন্ডারগুলো আছে, ফরেক্স নিউজগুলো দেখায়, সেখানে যে রেড ফোল্ডারের নিউজগুলো আছে, সেই টাইমের মধ্যে ওই নিউজটা রিলিজের 5 মিনিট আগে, অথবা মানে 5 মিনিট আগের 5 মিনিটে অথবা পরের 5 মিনিটে কোনোভাবে আমাদের কোনো ট্রেড ওপেন করা যাবে না, ক্লোজ করা যাবে না, অ্যাডজাস্টও করা যাবে না, মানে টিপিএসএল এগুলো আপনার করা যাবে না। ঠিক আছে? তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এই জিনিসটা আপনার ফলো করতে হবে অবশ্যই। আমি বলব যে নিউজ টাইমের ১০-১৫ মিনিট আগে আপনার কোনো ট্রেড করারই দরকার নাই। যেদিন যে টাইমে নিউজ আছে তার আগে আপনি ট্রেড ক্লোজ করে দেন, এবং নিউজের মিনিমাম ১০-১৫ মিনিট পরে আপনি ট্রেড করেন। ঠিক আছে? এই ইয়ের মধ্যে আপনি যায়েন না। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা রুলস রয়েছে, হোয়াট ইজ দ্য লেয়ারিং রুল, অর্থাৎ অনেকেই আছেন যারা মানে ট্রেড করেন শুধুমাত্র ফান্ডেড অ্যাকাউন্টের ক্ষেত্রে, এটা আপনার যে চ্যালেঞ্জ ফেজ আছে সেখানে এটার কোনো দরকার নেই। শুধু ফান্ডেড অ্যাকাউন্টে আপনি এটা রুলসটা ফলো করবেন। লেয়ারিং করা যাবে না, অর্থাৎ আমরা কি করি 0.5 ধরেন ট্রেড প্লেস করব, ধরুন 0.5 প্লেস করলাম, আবার প্লেস করলাম, আবার প্লেস করলাম, অর্থাৎ বারবার আমরা একই লট সাইজের ট্রেড একই জায়গায় ওপেন করতে থাকি, এরকম লেয়ারিং করা যাবে না। ঠিক আছে? আপনি যে ট্রেডটা নিবেন একটাই নিবেন, যে পরিমাণ লট সাইজ নেন, নিয়ে সেরে আপনি টিপিএসএল হিট মানে সিলেক্ট করে দিয়ে সেট করে দিয়ে আপনি ওয়েট করতে থাকবেন। ঠিক আছে? এই যে এখানে আরেকটা বিষয় আছে, এই জিনিসটা ফলো করতে হবে। হোয়াট ইজ দ্য স্টপ লস রুল, এটা কি? আমি আপনাকে বলতেছি যে 60 সেকেন্ডের মধ্যে আপনি ধরেন একটা ট্রেড ওপেন করছেন, ওপেন করার 60 সেকেন্ডের মধ্যে আপনার এসএলটা সিলেক্ট করে দিতে হবে, এসএলটা সেট করে দিতে হবে 60 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ আমি বলব যে আপনি যখন ট্রেড প্লেস করতেছেন তখনই আপনি এসএলটা সিলেক্ট করে দেন, সেট করে তারপর আপনি ট্রেডটা ওপেন করেন, তাহলেই আর কোনো এই রুলসটা আপনার কোনো ইফেক্ট করবে না। ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াট অ্যাকাউন্ট কন্ডিশন আর অ্যাভেলেবল, এখানে কি অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আমি আগেই বলছি। তারপরে এখানে ট্রেডিং কস্ট কত আসে সেগুলো সবকিছু দেওয়া আছে, আপনি কোথায় কোন লেভারেজ পাচ্ছেন, এগুলো খুব বেশি বিষয় না। তারপর হচ্ছে হাউ আর পে আউট হ্যান্ডেলড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 8% প্রফিট আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে বাই উইকলি পে আউট ফর ফান্ডেড ট্রেডার, অর্থাৎ আপনি যখন ফান্ড পেয়ে যাবেন তখন সপ্তাহে মানে 2 সপ্তাহ পর আপনি উইথড্র করতে পারবেন
ব্যালেন্সটা, ঠিক আছে? মেইন যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে 30 সেকেন্ডের 60 সেকেন্ডের মধ্যে এসএল সেট করতেই হবে। আমি বলব যে আপনি ট্রেড যখন প্লেস করতেছেন তখনই এসএলটা সেট করে দেন। তারপর হচ্ছে লেয়ারিং করা যাবে না। ধরেন অনেকে আছেন যে বারবার একই জায়গায় ট্রেড করতেছেন, লেয়ারিং করতেছেন, ওগুলা করার দরকার নেই। আপনি একটা ট্রেড নেন, স্টপ লস অথবা টিপি ২ টা সেট করে দিবেন, শেষ। আপনার এখন স্টপ লস হিট করলে স্টপ লসই, টিপি হিট করলে টিপি, ঠিক আছে? তারপর হচ্ছে নিউজ টাইমের যে বিষয়টা, ৫ মিনিট আগে এবং পরে রেড ফোল্ডার যে যতগুলা নিউজ আছে সেগুলো আপনার ওই টাইমে আপনি ট্রেড ওপেন করবেন না। তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম অ্যালাউ রিস্ক, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম ফান্ডেড অ্যাকাউন্টে 2.5% আপনি রিস্ক নিতে পারবেন ক্যাপিটালের। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রেডিং রিকোয়ার্ড, 4 দিন আপনাকে মিনিমাম ট্রেড করতে হবে এবং ফান্ডেড ট্রেডারে আপনার মিনিমাম 2 দিন প্রফিটেবল ডেইজ আপনার কাউন্ট করতে হবে, অর্থাৎ মিনিমাম 0.5 করে প্রফিট করতে হবে মানে মিনিমাম 2 দিন। তাহলে আপনি উইথড্র করতে পারবেন মূলত। ঠিক আছে? আর আদার্স যতগুলো রুলস আছে সেগুলো তো দেখাইলে আমি আশা করি বুঝতে পারছেন। পর্যায়ে আমি আলোচনা করব আমি যে ফান্ডেড অ্যাকাউন্টটা পাস করলাম, এই ফান্ডেড অ্যাকাউন্টে আমি কিভাবে ট্রেড করেছি, কোন কারেন্সিতে ট্রেড করেছি, কয়দিন সময় লাগছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট 6% আমি লস করে ফেলেছিলাম। সেখান থেকে রিকভার করে কিভাবে চ্যালেঞ্জটা পাস করলাম, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে A to Z বলব এবং আ আমি যে এখনো ফান্ডেড অ্যাকাউন্ট পাই নাই, সেটা কখন পাবো সেটাও আমি আপনাদেরকে জানাই দিতেছি। তো দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল আমি একটা রিফ্রেশ দিয়ে নিতেছি। অনেকে ভাবতে পারে যে এখানে কোনো এডিট-টেডিট চলতেছে কিনা। দেখতে পারতেছেন আমি আপনাদের সামনে কিন্তু রিফ্রেশ দিলাম। এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং উপরেরটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো আমি ফার্স্ট ফেজ দিয়ে শুরু করি। তো আমি এখান থেকে যদি বিলিং সেকশনে যাই, এই যে এই সাইডে বিলিং সেকশন, দেখতে পারতেছেন যে আমি ১৭ তারিখে এই চ্যালেঞ্জটা পারচেজ করেছিলাম এবং বর্তমান ডেট যদি আপনি দেখেন আজকে ২৭ তারিখ, তো অর্থাৎ ১০ দিনের মধ্যে কিন্তু আমি এই ২ টা ফেজই কমপ্লিট করছি। তো কিভাবে কমপ্লিট করলাম আমি আপনাদের দেখাই। তো ১ম ফেজে যদি যাই, এখান থেকে দেখেন এই ১৭ তারিখে আমি ট্রেডিং স্টার্ট করছি এবং গ্রাফ দেখতে পারতেছেন ১৭ তারিখে আমি মূলত ট্রেড করছি। এখান থেকে দেখেন মোস্ট ট্রেডেড যে কারেন্সি গুলা রয়েছে, কারেন্সি এবং মেটাল, আমি মূলত মেটালে বেশি ট্রেড করি। এটা হচ্ছে গোল্ড মার্কেট আর এটা হচ্ছে জিবিপি ইউএসডি কারেন্সি মার্কেট। আমি জিবিপি ইউএসডিতে একটা ট্রেড করছি মাত্র এই অ্যাকাউন্টে, আর বাকি যতগুলো ট্রেড আছে সবগুলো গোল্ড মার্কেটে ট্রেড করছি। তো ম্যাক্সিমাম প্রফিটই করছি আমি গোল্ড থেকে, আর জিবিপিতে একটা ট্রেড নিয়েছিলাম সেটা আমার লস হয়েছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে ডেইলি সামারিটা দেখাই আমি কয়দিন ট্রেড করছি। দেখেন ১৭ তারিখে ট্রেড করছি, ১৮ তারিখে, ১৯ তারিখে, এই ৩ দিন ট্রেড করছি। তারপরে আবার ২০ তারিখ, ২১ তারিখ, ২২ তারিখ এই ৩ দিন ট্রেড করি নাই এবং সর্বশেষ ২৩ তারিখে গিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু পাস হইছে। তো দেখতে পারতেছেন ফার্স্ট ডে যেদিন আমি ট্রেড করছি ওইদিন আমার ব্যালেন্সটা কিন্তু লসে ছিল। প্রায় 2% এর মতো লসে চলে গেছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা রিকভার করে অলমোস্ট আপনার আ লাস্ট ২৩ তারিখে আমি এটা পাস করছি। ঠিক আছে? তো আমি আমার যে এন্ট্রি গুলা রয়েছে সেগুলা একটু দেখাবো। এটা ফার্স্ট সেকেন্ড ফেজ থেকে দেখি। সেকেন্ড পেজ থেকে। তো এখানে দেখেন ১ম যে ট্রেড সেটা হচ্ছে জিবিপি ইউএসডি। শুধু একটা ট্রেডই আমি নিছিলাম। আ যেটা বাই ট্রেড ছিল এবং এটার প্রাইস দেখতে পারতেছেন, এসএল দেখতে পারতেছেন, সবকিছু দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার এসএল হিট করে ১ ঘন্টার মাথায় গিয়ে তো আমার এটা লস হয় এবং পরবর্তী যে কয়টা ট্রেড ছিল সবগুলা ট্রেড এখানে আমি আ দেখতে পারতেছেন প্রত্যেকটা ট্রেড কিন্তু গোল্ডে ছিল। তো এই গোল্ডের ট্রেডগুলা আমি কিভাবে এন্ট্রি গুলা নিয়েছি প্রত্যেকটা আমি চার্টে গিয়ে সরাসরি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি সবকিছু আ আগে থেকে সাজানো আছে। আমার যে এন্ট্রি গুলা ছিল কোন কোন সময় যে জায়গায় আমার এন্ট্রি গুলা ছিল সবকিছু এখানে সেটআপ রয়েছে। দেখতে পারতেছেন আমি ফার্স্ট স্টেজে টোটাল আপনার ১৫ টা ট্রেড নেই। ১৫ টার মধ্যে ৭ টা প্রফিট করছি আর ৮ টা লস করছি। অর্থাৎ আমার কিন্তু 50% এর নিচে আপনার উইনিং রেশিও। যাই হোক, আমি ১ম যে ট্রেড গুলা করেছিলাম এই জায়গায় ফার্স্ট ট্রেড ছিল ১ম যে ট্রেড সেটা তো জিবিপি ইউএসডিতে সেটা লস করছি। পরবর্তীতে গোল্ড মার্কেটে ট্রেড নেই এবং এই যে এই গোল্ড মার্কেটে এখানে এন্ট্রিটা নেই এবং এখানে এক্সিট করি। তো এটা আমার একটা প্রফিট হয়। তারপরে হচ্ছে এটা একটা ট্রেড ছিল যেটা আমার আ এটাও এসএল হিট করে 2nd টা। তারপরে 3rd টা হইতেছে আমার আরেকটা এসএল হিট করে মেবি 4th, এভাবে এখানে ৪ টা ট্রেড আছে টোটাল। তো আমি বারবার এন্ট্রি নিতেছিলাম সেখানে। তারপরে একটা বিগ উইন একটা ট্রেড এখানে রয়েছে। সেটা হচ্ছে খুবই আ একটা সিগনিফিক্যান্ট লোয়ার পয়েন্টে আমি বাই ট্রেড এক্সিকিউট করি এবং এখানে লজিকটা হচ্ছে উপরের যে লিকুইডিটি জোনগুলা রয়েছে সেগুলাকে কাট করে মার্কেট নিচে আসছে এবং এখান থেকে রিভার্সাল ক্যান্ডেলস্টিক দেখার সাথে আমি এন্ট্রি নিয়ে ফেলেছি।
তো এটা এই পর্যন্ত ক্যাচ করছিলাম এবং আমি ট্রেডগুলো আজকে খুব বেশি অ্যানালাইসিস করব না। আপনারা যদি চান যে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করি সেটা জানতে চান তাহলে অবশ্যই জানাবেন। আমি এই স্ট্র্যাটেজিটার উপরে আপনাদের করব। স্ট্র্যাটেজিটা কি, কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অন্য ভিডিওতে। তো দেখেন তারপর আরেকটা ট্রেড যেটা আমার এসএল হিট করে, তারপরে গিয়ে আরেকটা ট্রেড যেটা আমার প্রফিট হিট করে। এটাও কিন্তু একটা বিগ উইন ছিল 1:3 মতো। এখানে আমি এন্ট্রি নেই এবং আমার এসএলটা থাকে নিচে এবং আস্তে আস্তে আমি কিন্তু ট্রেল করে এসএল কিন্তু ট্রেল করে এই জায়গায় ক্লোজ করি এবং মোটামুটি আমার অনেক ভালো একটা প্রফিট হয় এই ট্রেডে। তারপরে গিয়ে হচ্ছে এখানে আরেকটা এসএল হিট করে। এই যে এটা হচ্ছে আপনার একটা এসএল, এটা একটা টার্গেট ছিল এই পর্যন্ত, বাট আমার মার্কেট রিভার্স করে আমার এসএলটা খেয়ে নেয়। তারপরে হচ্ছে লাস্ট ট্রেড যেটা আমি এখানে বাই করি এবং এই জায়গায় ক্লোজ করি। সর্বশেষ এখানে ক্লোজ করার পরে আমার যে টার্গেট, যেটা আপনি ওই চ্যালেঞ্জ অ্যাকাউন্টে দেখলেন, যে এই লাস্ট যে প্রফিটটা, এটা 2 ঘন্টা ট্রেডটা ডিউরেশন ছিল এবং $248 আমি প্রফিট করি এবং এটাই হচ্ছে আমার লাস্ট ট্রেড ছিল এবং এখানে এই ট্রেডটা প্রফিট করার সাথে সাথে আমার চ্যালেঞ্জটা পাস হয়ে যায় এবং আমার যে 8% টার্গেট সেটা ফিল আপ হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজের টার্গেট ফিল আপের এটা। এবার সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজ হচ্ছে আপনার সবগুলো ট্রেড করেছি গোল্ড মার্কেটে, আপনি দেখতে পারতেছেন সেকেন্ড ফেজে। এবং এটার চার্টটা খুব বেশি একটা ড্রডাউনে যায় নাই, একটু গিয়েছিল আবার আস্তে আস্তে রিকভার করছি। দেখতে পারতেছেন এখানেও মেবি আমি 16-17টাই ট্রেড নিছি, আমি আপনাদের দেখাই। এ পর্যন্ত ছিল আমার আপনার ফার্স্ট ফেজ, এখানে পাস হয়। তারপরে সেকেন্ড ফেজের ট্রেড এখান থেকেই শুরু হয়। প্রথম যে ট্রেড সেটা স্টপ লস হিট করে এই জায়গায়। তারপরে হচ্ছে সেকেন্ড ট্রেড, এটাও স্টপ লস হিট করে। তারপরে গিয়ে থার্ড ট্রেডে আমরা প্রফিট করি, একটা বিগ প্রফিট হয় এখানে। এগুলা কিন্তু আমার টেলিগ্রামেও আপডেট দেওয়া রয়েছে। তারপরে আরেকটা ট্রেড করি, সেটা আমাদের অ্যাসেল হিট করে। তারপরে হচ্ছে পরবর্তী আরেকটা ট্রেড করি, সেটা প্রফিট হিট করে। তারপরে গিয়ে আরেকটা ট্রেড করি, যেটা আমাদের প্রফিট হয়। তারপরে গিয়ে আরেকটা ট্রেড করি, সেটাও প্রফিট এবং তারপরে আরেকটা প্রফিট। তো পরপর আমার এখানে কিন্তু প্রফিট হয় এবং মাঝখানে এখানে কিছু ট্রেড আছে যেগুলো আমি লস করি। এখানে 2টা বড় ট্রেড ছিল। একটা হচ্ছে এই রিজিয়নে আমি একটা ট্রেড করি, বাই ট্রেড, সেটা এই পর্যন্ত হোল্ড করি। আরেকটা ট্রেড আরেকটু পরে গিয়ে বাই করি, সেটাও আমি আরেকটু হোল্ড করার চেষ্টা করি। পরবর্তীতে আরো একটা ছোট ট্রেড ছিল এখানে, সেটা দিয়ে আমার লাস্ট যেটা আমি আপনাদের দেখাচ্ছি, যে লাস্ট $39 যেটা প্রফিট, এই ট্রেডটা এইখানে সেটআপটা নাই। এটা ছোট্ট একটা ট্রেড, সেটা আমি এখানে রাখি নাই। তো সেটা জাস্ট টার্গেট ফিল আপের জন্য ওই ট্রেডটা এক্সিকিউট করি এবং টার্গেট ফিল আপ হয়ে যায়। এর ভিতরে আরো কিছু এন্ট্রি থাকে, সেগুলো আমি লস প্রফিট, অল্প অল্প করে লস প্রফিট হইতেছিল, সেগুলো আর ওইভাবে ড্র করা হয় নাই। তো এখানেও টোটাল আমি 14টা ট্রেড করি এবং 7টা উইন 7টা লস, এই টোটাল হচ্ছে আপনার 50% উইনিং রেশিও এখানে। তো মোটামুটি এই 2টা স্ট্রেজের ট্রেড অ্যানালিসিস না বলবো না, আমি জাস্ট এন্ট্রিগুলো দেখালাম আপনাদেরকে। এবং এভাবে আমি যে এই বড় বড় যে মুভগুলো আমি ক্যাচ করতেছি গোল্ডের, এটা কিভাবে করতেছি সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, যে ভাই আমার স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে আমার স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি বুঝতে পারছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন, যে ভাই আপনি তো ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ 2টাই কমপ্লিট করছেন, এখন আপনার যে রিয়েল ফান্ড সেই অ্যাকাউন্টটা কোথায়? তো রিয়েল ফান্ড তারা কিন্তু একটু সময় নিয়ে দিবে, একটু ওয়েট করতে হবে আমাকে, যেহেতু আমি মাত্র চ্যালেঞ্জটা পাস করছি, আজকেই চ্যালেঞ্জটা পাস করলাম 27 তারিখে। তো এখন আমাকে একটু ধৈর্য ধরতে হবে, এটা মিনিমাম 3 দিন সময় লাগতে পারে। তারা কিন্তু সবকিছুই তাদের যে FAQ সেকশন সেখানেই লিখে দিয়েছে, এই যে এখানে দেখতে পারতেছেন, দিস ক্যান বি টেক 2 or 3 বিজনেস ডেজ। আপনি জাস্ট এগুলো পড়লেই বুঝতে পারবেন। এখন আমার তাদের কাজ হইতেছে, আমি অ্যাকাউন্টগুলো পাস করছি, তারা এই 2টা অ্যাকাউন্টে আবার ম্যানুয়ালি রিভিউ করবে। রিভিউ করার পরে সবকিছু ঠিকঠাক থাকলে, মানে কোনো ধরনের রুলস যদি আমি ব্রেক না করে থাকি, তাহলে তারা কি করবে, আমাকে একটা কন্ট্রাক্ট পেপার দিবে। তো কন্ট্রাক্ট পেপারটা আমার এই যে ড্যাশবোর্ডের এইখানেই থাকবে। তো এখানে আসার পরে কন্ট্রাক্ট পেপারটা থাকবে, তারপরে আমি কন্ট্রাক্ট পেপারে একটা সাইন করে দিব, এটা ডিজিটালি সাইন করে দেওয়া যায়। টার্ম সাইন করে দিয়ে যখন আপলোড করে দিব, আমি অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছি, এই নিচে ভেরিফিকেশন অপশন আছে, এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন করে ফেলেছি। এবং এখন শুধুমাত্র আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করার পর সাথে সাথে আমার অ্যাকাউন্টটা এখানে শো করা শুরু করবে, অর্থাৎ যে রিয়েল ফান্ড থাকবে সেই অ্যাকাউন্টটা আপনার এখানে শো করবে, মানে আমার এখানে শো করবে। তো পরবর্তীতে আমি এই অ্যাকাউন্ট আবার লগ ইন করে MT5 লগ ইন করে আবার ট্রেড করে প্রফিট করতে পারবো, বা
যে প্রফিটটাই করি না কেন সেটা উইথড্র করতে পারবো আরকি। ঠিক আছে? তো আশা করি অ্যাকাউন্টটা খুব শীঘ্রই পেয়ে যাবো এবং পরবর্তীতে যাতে উইথড্র করতে পারি সেজন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। আর আমি আশা করতেছি যখন যদি পে আউট নিতে পারি আ তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো এবং কিভাবে আমি উইথড্র দিতেছি এভরিথিং আপনাদের সামনেই হবে। আর যদি কোনো কারণে টার্মিনেট হয়ে যায় ফান্ডেড অ্যাকাউন্ট সেটাও আমি আপনাদেরকে আপডেট জানাই দিব। সো অবশ্যই সবকিছু পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে জয়েন করে নিবেন। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।